আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা খুবই সহজ একটা জিনিস করব, রক্তের গ্রুপ। এটা নিয়ে তোমরা অনেকেই অনেক প্যারার মধ্যে থাকো। এটা দুনিয়ার সব থেকে একটা সহজ টপিক। কার রক্তের গ্রুপ কোনটা, কার কোন অ্যান্টিজেন আছে, কার কোন অ্যান্টিবডি আছে, কে কার থেকে নিতে পারবে, কে কারে দিতে পারবে, সব কিছুই আমরা, ঠিক আছে, অন্য গ্রুপের রক্ত নিলে কী সমস্যা হবে সব কিছুই দেখো খুব সহজে আমরা পড়ি। তো আমরা নর্মালি রক্তের গ্রুপ জানি চারটা। এগুলো কিন্তু প্রত্যেকটা পজিটিভ হয় আবার নেগেটিভও হয়। তো পজিটিভ নেগেটিভ আমি পরে আসতেছি। নর্মালি একটা হলো কি পজিটিভ নেগেটিভ, যেটা ওটা হলো কি আরএইচ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যদি আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন থাকে তাহলে সেটারে পজিটিভ বলে, আর যদি আরএইচ অ্যান্টিজেন না থাকে তাহলে সেটারে নেগেটিভ বলে। তো ওটা হলো আরএইচের উপর, আর এটা হলো এ বি অ্যান্টিজেনের উপরে, সেটা হলো এ বি সিস্টেম, ঠিক আছে। তাহলে টোটাল সিস্টেম দুইটা, একটা হলো এবিও সিস্টেম আর একটা হলো আরএস সিস্টেম। আরএস সিস্টেম দ্বারা প্লাস মাইনাস বোঝায়, আর এবিও সিস্টেম দ্বারা এ না বি না এ বি না ও এটা বোঝায়। তাহলে প্রথমে আমি এ বি এগুলো নিয়ে আলোচনা করি। শোনো, এই যেখানে আমি কি লিখছি, কত রক্তের গ্রুপ সমান অ্যান্টিজেন, তাহলে যার রক্তের গ্রুপ যেটা তার অ্যান্টিজেন হলো সেইটা। অ্যান্ড আরেকটা কথা, অ্যান্টিবডি কী করে, সবসময় অ্যান্টিজেনকে ধ্বংস করে। তাহলে এ অ্যান্টিবডি কী করবে, এ অ্যান্টিজেনকে ধ্বংস করবে। বি অ্যান্টিবডি কি, বি অ্যান্টিজেনকে ধ্বংস করবে। সি তারপর এরকম করে, ঠিক আছে। এক কথায় যে অ্যান্টিবডি যেটা থাকবে সে আসলে কি তারে ধ্বংস করবে, এটা মনে রাখবা। এখন এই যে এ রক্তের গ্রুপ, এ রক্তের গ্রুপে মনে রাখবা অ্যান্টিজেন, ওই যে বলছি রক্তের গ্রুপ মানে অ্যান্টিজেন। তাহলে এ রক্তের গ্রুপে আসলে অ্যান্টিজেন কি আছে, কত এ রক্তের গ্রুপে অ্যান্টিজেন আছে এ, তাই না। এ রক্তের গ্রুপে অ্যান্টিজেন সেটা হলো কি, কত এ। বি রক্তের গ্রুপে অ্যান্টিজেন কি, কত বি। এ বি রক্তের গ্রুপে অ্যান্টিজেন কী হবে, কত এ আর কি বি, দুইটাই। কারণ রক্তের গ্রুপ যেটা অ্যান্টিজেন যেটা, ও রক্তের গ্রুপে অ্যান্টিজেন কি, কত ও। ও দেখতে কি জিরোর মতো না, জিরো মানে কি তার কোনো অ্যান্টিজেন কি আছে, নাই। তাহলে আমি যদি অ্যান্টিবডি আলোচনা করি, অ্যান্টিবডি, অ্যান্টিজেন যেটা হবে অ্যান্টিবডি থাকবে তার উল্টা। কারণ দেখে এ রক্তের গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, আর যদি এ অ্যান্টিবডি থাকতো তাহলে আর অ্যান্টিজেনকে তো ধ্বংস করে দিত, তারা তো তার রক্তের গ্রুপ থাকতোই না। তাহলে যেইটা অ্যান্টিজেন থাকবে সেইটা অ্যান্টিবডি কিন্তু থাকা যাবে না, তাহলে কী হয়ে যাবে, ওটারই কিন্তু ধ্বংস করে ফেলবে। তাহলে এর কিন্তু এ অ্যান্টিবডি থাকা যাবে না, তাহলে এর অ্যান্টিবডির নাম কি, কত বি, ঠিক আছে। এর যেহেতু কি বি অ্যান্টিজেন, তাহলে আর বি অ্যান্টিবডি থাকা যাবে না, তাহলে এর অ্যান্টিবডি হবে এ। তাহলে অ্যান্টিজেন যেটা অ্যান্টিবডি কিন্তু তার উল্টা, আর অ্যান্টিবডি আমরা ছোটো হাতের অক্ষর দিয়ে রাখি। তাহলে যারা আসলে এ বি অ্যান্টিজেন, এ বি অ্যান্টিজেন মানে কি, কত এ বি ব্লাড গ্রুপ মানে কি, এ বি দুইটা অ্যান্টিজেনই আছে, তাহলে তার কোনো অ্যান্টিবডি থাকা যাবে না। কারণ এ আর বি দুইটার মধ্যে কেউ অ্যান্টিবডি থাকলে কিন্তু যে কোনো একজনে ধ্বংস করবে। তাহলে যার যার দুইটা অ্যান্টিজেন আছে তার একটাও অ্যান্টিবডি নেই, যার একটা অ্যান্টিজেন নেই তার কিন্তু আবার দুইটা অ্যান্টিবডি আছে। তাহলে এর দেখো, এর কোনো অ্যান্টিজেন আছে নাই, তাহলে এর অ্যান্টিবডি কী থাকবে, কত দুইটাই, এ আর বি, ক্লিয়ার। তাহলে এ অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিজেন থাকলে এ অ্যান্টিবডি থাকবে। যদি অ্যান্টিজেন একটাও না থাকে তাহলে অ্যান্টিবডি দুইটাই থাকবে, যদি অ্যান্টিজেন দুইটাই থাকে তাহলে অ্যান্টিবডি একটাও থাকবে না, ক্লিয়ার। তাহলে যে অ্যান্টিজেন তারা ধ্বংস করে। তাহলে এখন আসো এ বি ও, এটা আছে। আর আরেকটা জিনিস জানা রাখো যে এই অ্যান্টিজেনটা থাকে কই, কত আমাদের যে আরবিসি আছে, আরবিসির যে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, বা প্লাজমা মেমব্রেন যে আছে না, বা কোরচিলি সেখানে থাকে, ঠিক আছে। তাহলে প্লাজমা মেমব্রেন কই আসলে থাকে, তাহলে তোমার রক্তের গ্রুপ কি এটা জানার জন্য কিন্তু আরবিসির একটা ভূমিকা আছে। আরবিসি বা লোহিত রক্তকণিকার যে প্লাজমা মেমব্রেন আছে সেটার দ্বারাই কিন্তু আমরা কি তার কোন অ্যান্টিজেন আছে এটা ডিপেন্ড করে। আর অ্যান্টিবডি মেনলি থাকে আমাদের রক্তের মধ্যে, মানে প্লাজমা বা রক্তরস। তাহলে প্লাজমা বা কি রক্তরস, আমরা তো জানি যে রক্তের আসলে দুইটা উপাদান, রক্তরস আর কি রক্তকণিকা। তো রক্তকণিকার মধ্যে যে আরবিসি আছে তার প্লাজমা মেমব্রেনে থাকে হলো অ্যান্টিজেনগুলো, আর অ্যান্টিবডি থাকে এগুলো কি রক্তে। এবার আসো এ, তাহলে এ অ্যান্টিজেন মানে কি, এ ব্লাড গ্রুপ মানে কি তার এ অ্যান্টিজেন আছে। তাহলে প্রথম কথা হলো কার থেকে নিবে। এখন এর কার থেকে নেবে, শোনো, অ্যান্টিবডি কি, কত অ্যান্টিজেনকে ধ্বংস করে। তাহলে অ্যান্টিবডি একটা পুলিশের মতো, ঠিক আছে, চোররে দেখলেই সে ধ্বংস করে দেবে। তাহলে এ রক্তের গ্রুপে কি এ অ্যান্টিজেন আছে, তাহলে অ্যান্টিবডি কী থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। এ রক্তের গ্রুপে বি অ্যান্টিবডি আছে, তাহলে বি অ্যান্টিবডি, বি অ্যান্টিজেন আছে এমন কারো দেখলেই কিন্তু মারা শুরু করবে। তাহলে এই এমন কারো থেকে রক্ত নিতে পারবে যার বি অ্যান্টিজেন নাই, ঠিক আছে। যেহেতু আর কি বি অ্যান্টিবডি আছে, তাহলে বি অ্যান্টিজেন আছে এমন কারো থেকে সে রক্ত নিতে পারবে না, ঠিক আছে। তাহলে বি বাদে কে কে আছে, কত এ আছে, এ থেকে নিতে পারবে, আর কি আছে, কত ও আছে, এই দুজনের থেকে নিতে পারবে, ঠিক আছে। কারণ এ বি থেকে তো নিতে পারবে না, কারণ সেখানে বি আছে, আবার বি থেকে নিতে পারবে না, সেখানে বি আছে। তাহলে সে কিন্তু এই দুটো থেকে নিতে পারবে। তেমনি বি দেখো, বি রক্তের গ্রুপ, তার মানে বি অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিবডি কিন্তু এ। তাহলে এ অ্যান্টিবডি মানে কি, এর এ পুলিশ আছে, এখন এ অ্যান্টিজেন আর কারো নিতে পারবে না, তাহলে সে এ রে ধ্বংস করে দেবে। তাহলে এ বাদে বাকি যা আছে তাই, তাহলে বি রে নিতে পারবে, আবার কি ও রে নিতে পারবে, কারণ ও এর কোনো অ্যান্টিজেন নাই,
ঠিক আছে। আবার দেখো এবি, এবি মানে কি কত, এবি দুইটা অ্যান্টিজেনই আছে, তাহলে তার কোনো অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডি নাই মানে কি, তার কোনো পুলিশ নেই, ফলে তার মধ্যে যে কেউ ঢুকে যাবে, তার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, যে কেউ তার মধ্যে আসতে পারে। ফলে এর মধ্যে কি আসতে পারে কত, এ আসতে পারে, বি আসতে পারে, এ বি আসতে পারে, ও আসতে পারে, সবাই এর মধ্যে ঢুকে যেতে পারে, কারণ এর মধ্যে তো পুলিশই নেই, তাই না। অ্যান্টিবডি যেটা যেটা অন্য জনরে দেখে ধাওয়া করবে সেই তো নেই, তাহলে এর পুরো সব কিছুই ফাঁকা, যে কেউ আসতে পারে, তাহলে এই কিন্তু সবার থেকে নিতে পারে। তাহলে এই যেহেতু সবার থেকে নিতে পারতেছে, এই জন্য এর কি বলে কত, সর্বজনীন, সর্বজনীন কি গ্রহীতা বা ইউনিভার্সাল কি রিসিপেন্ট। ঠিক আছে, তাহলে এই এবি কি কোনো অ্যান্টিবডি না থাকার কারণে সবার থেকে নিতে পারতেছে। আর ও মানে কি কত, ও মানে তার এ আর বি দুইটা অ্যান্টিবডি আছে। ও মানে কি কোনো অ্যান্টিজেন নাই, তাহলে অ্যান্টিবডি আছে এ আর বি, তার দুইটাই পুলিশ আছে, ফলে তার এ আর বি কাউরেই তুমি নিতে পারবে না। তাহলে এ আর বি নাই এমন একটাই ব্লাড গ্রুপ আছে, সেটা হলো ও, কারণ ওই কোনো এ আর বি অ্যান্টিজেন নাই, তাই না, ওই কোনো অ্যান্টিজেন নেই, ফলে সে শুধু ওর থেকে নিতে পারবে। ঠিক আছে, তাইলে এবার আসো যে কাকে কাকে দিবে, তাহলে এ দেখো কাকে দিবে, তাহলে এর মধ্যে কি অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন আছে, তাই না। তাহলে এ এখন কাকে কাকে দিবে, তাইলে এখন এমন একজন, এর তো আসলে এ অ্যান্টিজেন আছে, ফলে এমন একজনের সে রক্ত দিতে পারবে যার আসলে কি, মনে করো যে যদি একজনের দেখো এর আসলে এ অ্যান্টিজেন আছে, অ্যান্ড অন্য একজনের যদি এ অ্যান্টিবডি থাকে, তাহলে কিন্তু সে তার দিতে পারবে না। তাহলে এ অ্যান্টিবডি নেই এমন কাউরে সে রক্ত দিতে পারবে, তাই না, কারণ তার অ্যান্টিজেন এ, ফলে এ অ্যান্টিবডি নেই এমন কাউরে রক্ত দিতে পারবে। তাহলে এ অ্যান্টিবডি নাই কার কার, এ অ্যান্টিবডি নাই, এ ব্লাড গ্রুপের নেই, আছে এ ব্লাড গ্রুপের নেই, আবার এ বি ব্লাড গ্রুপের নেই। ঠিক আছে না, বাকি দেখো, বাকি কিন্তু কি, বাকি যেটা আছে এটা কিন্তু এর কিন্তু থাকতেছে, তাই না। তাহলে দেখো এ, এর কি কত এ অ্যান্টিজেন আছে, ফলে অ্যান্টিবডি নাই, এ অ্যান্টিবডি নাই এমন একজনের সে দিতে পারবে। তাহলে এর তো অ্যান্টিবডি নেই, কারণ এর অ্যান্টিবডি বি, আর এ বির তো আসলে কি কোনো অ্যান্টিবডিই নেই। ঠিক আছে, ও এর কিন্তু দুই অ্যান্টিবডি আছে, আবার বি রক্তের কিন্তু এ অ্যান্টিবডি আছে, তাহলে কিন্তু হবে না। তাহলে এসব বি, তাহলে বি রক্তের কি বি অ্যান্টিজেন আছে, ফলে এই এমন একজনটা দিতে পারবে না যার কিন্তু বি অ্যান্টিবডি আছে, কারণ তার বি অ্যান্টিবডি কী করবে, আর বি অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে। ফলে বি অ্যান্টিবডি নাই কার কার, বি অ্যান্টিবডি নেই, বি ব্লাড গ্রুপের নেই। ঠিক আছে, আর কি কত, এ বি ব্লাড গ্রুপের নেই। ক্লিয়ার, কারণ এ বি মানে কোনো অ্যান্টিবডি নেই, তার এ আর বি অ্যান্টিজেন আছে মানে কোনো অ্যান্টিবডি নেই। তেমনি এ বি দেখো, এ বি মানে কি, এ বি অ্যান্টিজেন, ফলে সে এমন রক্তরে দিতে পারবে যার আসলে কি এ বি অ্যান্টিজেন মানে কি কোনো অ্যান্টিবডিই নাই, কোনো অ্যান্টিবডি আছে তার কিন্তু, সরি এ আর বি অ্যান্টি, এর তো এ আর বি অ্যান্টিজেন আছে, তাই না, এ বি ব্লাড গ্রুপ মানে কি এ আর বি অ্যান্টিজেন আছে, ফলে এ আর বি অ্যান্টিবডি আছে এমন কারো সাথে দিতে পারবে না। ঠিক আছে, এ আর বি কোনো একটা অ্যান্টিবডি আছে এমন কারো দিতে পারবে না, কারণ শুধু এ অ্যান্টিবডি থাকলে তার এটারে ধ্বংস করে দেবে, বি অ্যান্টিবডি থাকলে বিটারে ধ্বংস করে দেবে। তাহলে এ আর বি এই অ্যান্টিবডি আছে এমন কারো সে দিতে পারবে না, তাহলে একমাত্র শুধু কি ও, তাই না, কারণ ও এর কি কোনো অ্যান্টিবডি আছে, ও এর আসলে কোনো অ্যান্টিজেন নেই, আর সরি সে এ বিরে দিতে পারবে। ঠিক আছে, কারণ এ বির কি, এ বি হলো তোমার, এ বি হলো অ্যান্টিজেন আছে, তাহলে কোনো অ্যান্টিবডি আছে নাই, তাহলে এ বির এর কোনো অ্যান্টিবডি নেই, তাহলে সে শুধু এর দিতে পারবে। তারপর ও দেখো, ও মানে কি এর কোনোই অ্যান্টিজেন নাই, ফলে এর যে কারো রক্তেই দিতে পারবা, তাহলে এ রে দিতে পারবা, এ বি রে দিতে পারবা, বি রে দিতে পারবা, আবার ও রে দিতে পারবা, তাই না। যার আসলে কোনো অ্যান্টিজেন নাই তার তো কোনো দাম নাই, আছে অ্যান্টিজেন নাই, তার মানে এরে তুমি যে কারো রক্তে ঢুকাইতে পারবা। ঠিক আছে, কারণ অ্যান্টিজেন মানে ওর মধ্যে কিছুই নেই, তাহলে ওরে যে কারো রক্তে ঢুকাই দিলেও কোনো সমস্যা নেই, কারণ ওর অ্যান্টিবডিগুলো মারার মতো কারোতে পাবেই না, অ্যান্টিজেন না থাকলে কারে মারবে। তাহলে এই সবারই, তাহলে এই আসলে কি সবাইরে রক্ত দিতে পারে, তাই না, কাকে কারো সবাইরে, এই জন্য এই কি সর্বজনীন, সর্বজনীন দাতা। তাহলে ক্লিয়ার হলো কার কার থেকে নিবে, যার যার থেকে কার কার থেকে নিবে এটা ক্লিয়ার হলো, আর কাকে কাকে দেবে এটা কিন্তু আসলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এরপরে দেখবা যে প্লাস মাইনাস, মনে রাখবা নেগেটিভ, নেগেটিভ হয়ে প্লাস নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এখন তোমার মনে করো এ বি পজিটিভ, তোমার মনে করো যে এ বি নেগেটিভ। ঠিক আছে, তুমি এখন তো আসলে এ বির থেকে তো রক্ত নিবা, তাই না, তাহলে এ বি নেগেটিভ হয়ে এ বি কি পজিটিভ রক্ত নেওয়া যাবে না, ওই যে তুমি নিজে নেগেটিভ হয়ে পজিটিভ নিতে পারবে না। নিজে নেগেটিভ মানে কি, আর আর এইচ যে অ্যান্টিজেন আছে সেটা কিন্তু তার নাই, বাট পজিটিভ একটা রক্ত নেওয়া মানে কি, আর পজিটিভ মানে কি আর এইচ অ্যান্টিজেন আছে, তার মানে এর আর এইচ অ্যান্টিজেন নাই, ফলে এর বডি কী করবে, আর এইচ অ্যান্টিজেনের জীবনে দেখেই নেই। তুমি যখন এই রক্তটা এর শরীরে দিবা, তখন এই একটা প্লাস দিতেছো, প্লাস মানে কি একটা অ্যান্টিজেন ঢুকে দিতেছো, বডি তখন তো এই অ্যান্টিজেনটারে চিনে না, সে তখন এটারে নতুন কিছু মনে করবে, এই জন্য সে কী করবে, এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে এটা ধ্বংস করে দেবে। অ্যান্ড এ বি নেওয়া এটা তো আমি বুঝাইলামই, কিন্তু প্লাস মাইনাস নেওয়াটা কি কত, মাইনাস হয়ে যদি প্লাস নাও, প্লাস মানে একটা অ্যান্টিজেন,
ফলে যার শরীরে মাইনাস আছে তার কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, মানে সে যেমন অ্যান্টিজেন দেখেই নেই। ফলে তার শরীরে যদি প্লাস ঢুকাই দাও তাহলে সে এটারই নতুন কিছু মনে করবে, সে মনে করবে এটা দেহের শত্রু, সে তখন ওইটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আরও ধ্বংস করে দেবে। এই জন্য নেগেটিভ হয়ে পজিটিভ নেওয়া যাবে না, বাট পজিটিভ হয়ে কিন্তু নেগেটিভ নেওয়া যাবে। পজিটিভ মানে কি কত, ওর শরীরে অ্যান্টিজেন আছে, ঠিক আছে। ফলে তুমি যদি এর শরীরে একটা পজিটিভ রক্তই ঢুকাও, ফলে সে তো ওটারে চিনে, তাই না, যেহেতু তার আছে সে ওটারে চিনে, কোনো সমস্যা নাই। আবার নেগেটিভ রক্ত ঢুকাও মানে কি, নেগেটিভ মানে তো তার কোনো অ্যান্টিজেন নেই, ফলে তার তো অ্যান্টিজেন আছে, সে তো চিনে, আর তুমি কোনো অ্যান্টিজেনে ঢুকাইলে না, তার এটা তো সমস্যা নাই, তাই না। যদি অ্যান্টিজেন ঢুকাইতে তাও সমস্যা ছিল না, কারণ ওই চিনে। অ্যান্টিজেন না ঢুকালে তো আরও সমস্যা নেই। নতুন কারো না ঢুকালে বডিতে কোনো সমস্যা নেই, নতুন কারো যদি ঢুকাও তাহলে বডিতে সমস্যা, কিন্তু এর কাছে তো আসলে ওইটা নতুন না, তাই না, এই জন্য ওর আসলে সমস্যা নেই। তাহলে মাইনাসে প্লাস নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে কার থেকে রক্ত দিতে পারবে, কার রক্ত নিতে পারবে, এটা কার কোন অ্যান্টিজেন আছে আর কোন অ্যান্টিবডি আছে এটা জানলেই কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তাহলে এইটা মোটামুটি ছিল।